বাবা মায়েরা প্রায়শই জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু, একটা বাচ্চাকে তো আমরা মোবাইল টিভি দেখাবো না, কিন্তু যদি দেখাই কি ধরনের জিনিস দেখানো যেতে পারে এবং বেশি দেখলে কি কি সমস্যা একটা বাচ্চার হতে পারে এবং তার থেকে বেরিয়ে আসার উপায় কি। চলুন এটা নিয়ে আজকের আমরা আলোচনা করে নিই। নমস্কার, আমি ডক্টর তৃষ্ণেন্দু মণ্ডল, শিশু চিকিৎসক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। একটা কথা কিন্তু খুব পরিষ্কার যে স্ক্রিন টাইম বাচ্চাকে যত কম করা যায় তত ভালো। কারণ স্ক্রিন টাইম বাচ্চার কিন্তু গ্রোথ এবং ডেভেলপমেন্টে খুব বেশি হ্যাম্পার করে। স্ক্রিন টাইম বেশি হলে একটা বাচ্চা যেমন ইরিটেবল থাকে, তার কনসেন্ট্রেশন খুব পুয়ার হয়, তার ওয়েট গেন বেশি হতে পারে, ইভেন তার পুয়ার আই কন্ট্যাক্ট, সোশ্যাল বিহেভিয়ার এগুলো কিন্তু হ্যাম্পার করে। সেই জন্য স্ক্রিন টাইম যত কম করতে পারবো ততই মঙ্গল। স্ক্রিন টাইম কিছু কিছু ক্ষেত্রে অ্যালাউ করা যেতে পারে, যেমন 2 থেকে 5 বছরে 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা কিংবা 5 বছরের বেশি বাচ্চাদেরকে হাই কোয়ালিটি সুপারভাইজড স্ক্রিন টাইম অ্যালাউ করা যেতে পারে, কিন্তু সেটা ওয়েল স্ট্রাকচার্ড হতে হবে। উদাহরণ দিয়ে যদি বলতে চাই যে একটা ছোট্ট বাচ্চাকে যদি আমরা ধরুন টম অ্যান্ড জেরি খুব কমনলি দেখাই, সেখানে কি হচ্ছে, একটা ইঁদুর এবং একটা বিড়াল কন্টিনিউয়াস মারামারি করছে, ভাঙচুর করছে। একটা শিশু ব্রেন, সে কিন্তু সবকিছু শিখতে চায়। তো ওই কার্টুনের মাধ্যমে সে কিন্তু অনেকটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শিখতে পারে, যে যেমন টম অ্যান্ড জেরি করছে। তো সেক্ষেত্রে বাচ্চাদের অ্যাগ্রেসিভনেস বাড়তে পারে। বেশিক্ষণ স্ক্রিন টাইমের জন্য তাদের কিন্তু রাতে ঘুম কম হয়, ডে টাইম স্লিপিনেস আসে, তাদের পুয়ার কনসেন্ট্রেশন হয়, তাদের ওয়েট গেইন বেশি হয়। কিন্তু আমরা যদি স্ক্রিন টাইম অ্যালাউ করি এবং সেখানে কোয়ালিটিটা যদি একটু মেনটেন করি, যেমন ধরুন একটা ছোট্ট বাচ্চাকে টম অ্যান্ড জেরি না দেখিয়ে যদি দেখি অয় অজগর আসছে তাহলে আকারে আমটি আমি খাবো পেড়ে, অথবা এ ফর অ্যাপেল, বি ফর বল, সেই যে কার্টুনগুলো পাওয়া যায় যেগুলো শিক্ষামূলক, বাচ্চা সেখান থেকে শিখতে পারে এবং সেখান থেকে অ্যাগ্রেসিভনেস বাচ্চা শিখবে না। তো এই রকমের হাই কোয়ালিটি কিছু কন্টেন্ট আমাদের যারা বড়রা আছে তারা সুপারভাইজ করে কিন্তু একটা বাচ্চাকে খানিকটা হলেও স্ক্রিন টাইম অ্যালাউ করতে পারি। সেটা কিন্তু বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্টে ভালো প্রভাব ফেলবে, খারাপ কিছু প্রভাব ফেলবে না। আপনার যদি এই বিষয়ে কিংবা স্বাস্থ্য সংক্রান্ত অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আমাদের হসপিটালের টিম আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে দেবে। আমাদের হসপিটালে এক্সপার্ট শিশু চিকিৎসকের সাথে সাথে এক্সপার্ট নিউট্রিশনিস্টের টিমও আছে 24x7। সুতরাং আপনাদের শিশুর খাদ্য কিংবা খাদ্য তালিকা বা ফুড চার্ট সম্পর্কে কোনো রকমের যদি কোনো প্রশ্ন থাকে, আপনি কিন্তু আমাদের হসপিটালের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।